নিউজরুম লাইভে এবার আপনাদের দেখাবো হিমঘরে আলুর বীজ বদল। কোথায়? জলপাইগুড়িতে বস্তা বদলে রাখা হয়েছে খারাপ মানের বীজ। হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কৃষি বিভাগেরই এক আধিকারিকের। মানতে নারাজ হিমঘর কর্তৃপক্ষ। আর এর আগেও হিমঘর থেকে বীজ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এর জেরে দাম দিয়েও খারাপ বীজ কিনতে হয় কৃষকদের, ফলে ফলন কম হয়। তখন আসরে নামে কালোবাজারিরা, আর এর জেরে বাজারে আলুর দাম চড়ে। শীতের শুরু, আলু চাষেরও শুরু। কেউ জমি তৈরি করছেন, কেউ বীজ বসাচ্ছেন। ঠিক এই সময় হিমঘরে আলুর বীজ বদলে দেওয়ার অভিযোগ। এই অভিযোগ তুলেছেন খোদ কৃষি বিভাগেরই এক আধিকারিক। জলপাইগুড়ি শহরের কাছেই পান্ডাপাড়া, এখানেই বাড়ি সুমন্ত্র মিশ্রের। তিনি কোচবিহার কৃষি বিভাগের একজন আধিকারিক। সামনের ডিসেম্বরে চাকরি থেকে অবসর ঠিক করেছেন। অবসরের পর বাড়ির পাশে 7 বিঘা জমিতে আলু চাষ করবেন। সেই মতো উদ্যোগ নেন। গত বছর জলপাইগুড়ির একটি হিমঘরে আলু বীজ রাখেন। প্রথমে 16 বস্তা, তারপর 52 বস্তা। সম্প্রতি সে আলু বীজ আনতে হিমঘরে যান সুমন্ত্র মিশ্র। সেখানে বীজের বস্তা দেখে তার চোখ কপালে ওঠে। তার দাবি, ভালো মানের আলু বীজ রেখেছিলেন, কিন্তু তাকে দেওয়া হচ্ছে খারাপ মানের আলু বীজ। বদলে দেওয়া হয়েছে 52টি বস্তা। এই নিয়ে জলপাইগুড়ি কৃষি বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছেন সুমন্ত্র মিশ্র। একটা বন্ডে 16 প্যাকেট আর একটা বন্ডে আমি 52 প্যাকেটে রেখেছিলাম তিস্তা কোল্ড স্টোরেজে। আলুটা যখন আমি বের করে আনবো তখন আমি দেখি যে আমার 16 বস্তা আলু একদম ঠিক আছে, কিন্তু 52 বস্তায় দেখি যে ওটা আমার একটা মাত্র বস্তা আমার আছে। আমি তখন ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলি। তারপরে দেখলাম যে এক ঝাঁক তিস্তা স্টোরের এক ঝাঁক কর্মচারী এসে আমার উপরে ঝাঁপিয়ে বলল আমি যেন মিথ্যা কথা বলছি, এবং বলে যে এই বস্তাগুলি আপনার। উনি যে অভিযোগ করেছে, উনি অভিযোগটা একদম ভিত্তিহীন অভিযোগ আছে। 52 প্যাকেট মাল ছিল। আমার ম্যানেজার ওনাকে মালটা নামে, মালটা প্রত্যেকটা বড়া মার্কিং দেখা মালটা দেখাইছে। আর আমাদের তরফে কিছু বলার নেই। আমাদের যা মাল আছে, আমরা যে মাল উনি ঢুকেছে সেই মালই আমরা ওনাকে দিয়েছি। উত্তরবঙ্গের সবচেয়ে বেশি আলু চাষ হয় জলপাইগুড়িতে। প্রায় 34,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়। গত বছর 8 লক্ষ মেট্রিক টন আলু হয়। এই জেলায় হিমঘর 22টি। এমন একটি জেলায় হিমঘর থেকে আলুর বীজ বদলে দেওয়ার অভিযোগ। ভালো বীজের বস্তা সরিয়ে খারাপ বীজের বস্তা। এর আগেও এরকম অভিযোগ উঠেছে। অনেকেরই দাবি, আলুর বীজ দেখে শুরুতেই বোঝা যায় না সেটা ভালো না খারাপ মানের। ফলে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে খারাপ মানের বীজ বিক্রি করে দেন। এতে আলুর ফলন কমে যায়। তখন আসরে নামে কালোবাজারিরা। এর জেরে বাজারে আলুর দাম চড়ে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।